নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 203 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল মালদা জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একে থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে। 1.2 একটি নিত্যবহ নদীর নাম লেখো। গঙ্গা নদী। 1.3 বাঁকুড়া জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে এমন একটি নদীর নাম লেখো। দামোদর। তারপর 1.4 অজয় নদ কোন জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে? বীরভূম। আমি উপরে লিখে দিয়েছিলাম, বীরভূমটা নিচে হবে। বীরভূম জেলার মধ্যে দিয়ে এখানে লিখে দিয়েছিলাম বীরভূম। 1.5 একটি ঔষধি গাছের নাম লেখো। কালো মেঘ। 1.6 জীববৈচিত্র্য কাকে বলে? উত্তরটি দেখো। আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। 1.7 কান থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি বা হাড়কে কি বলে? হিউমেরাস। 1.8 বর্মের অপর নাম কি? চামড়া। 1.9 চামড়ার রং কালো হয় কেন? মেলানিনের জন্য। 1.10 শুঁয়োপোকাগুলির পরবর্তী সময়ে কি হয়? প্রজাপতি। 1.11 গৌর কি? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। 1.12 মাছের ঘাস হারাতে জলের কোন ওষুধ দেওয়া হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 1.13 পেশি জোরালো রাখতে কী কী খাবার খেতে হবে? মাছ, মাংস, ডিম, দুধ। মাছ, মাংস, ডিম, দুধ। 1.14 বাঁওড় কি? নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। পরের প্রশ্ন 1.15 ঝোরা কি? পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোরা বলে। পরের প্রশ্ন 1.16 নয়নজুলি কি? উত্তরটি দেখো। রাস্তার দুধারে যে সমস্ত গরু সরু খালগুলি থাকে তাদের নয়নজুলি বলে। এগুলি প্রচুর মাছ থাকে, মাঝে মধ্যে নয়নজুলি থেকে লোকেরা মাছ ধরে খায় ও বিক্রি করে। 2 শূন্যস্থান পূরণ করো। 2 মা গাছ সার থেকে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ উপাদান বেছে নেয়। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। 2.2 কেঁচো মাটির ড্যাশ জৈব উপাদান? সজীব জৈব উপাদান। 2.3 দোআঁশ মাটিতে ড্যাশ এবং ড্যাশ প্রায় সমান থাকে? কাদা এবং বালি প্রায় সমান থাকে। তিনের দাগের সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও। 3.1 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো? অপশান ক্ষয়ে স্টেথোস্কোপ। 3.2 ORS বানাতে লাগে? অপশান গয়ে নুন, চিনি, জল। 3.3 খড়গ দেখা যায়? অপশান কয়ে গন্ডারে। 3.4 হাড়ের জোড়কে বলে? অপশান ক্ষয়ে অস্থিসন্ধি। 3.5 ডট চিকিৎসা করা হয়? অপশান গয়ে যক্ষায়। 3.6 এঁটেল মাটিতে? অপশান ঘয়ে কাদা বেশি ও বালি কম থাকে। চারের দাগে ঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 4.1 জীবাণু আবিষ্কৃত 130 বছর আগে, ঠিক। 4.2 যক্ষা বংশগত রোগ, এটা হচ্ছে ভুল।
তারপরে কি রয়েছে 4.3 অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার, এটা হচ্ছে ঠিক। পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় না, দেখা যায়, ওই সঠিক উত্তরে দেখা যায়। এরপরে কি রয়েছে 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে লেখো। 5.1 রয়েছে গায়ে রোদ লাগালে ভালো হয় কেন? উত্তরটি দেখো, গায়ে রোদ লাগলে আমাদের চামড়ার মেলানিন উৎপন্ন হয়। এই মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। গায়ে রোদ লাগালে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়। এই ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে, তাই গায়ে হালকা রোদ লাগানো ভালো। পরের প্রশ্ন রয়েছে 5.2-তে, লক্ষ্য করে কি রয়েছে দেখাচ্ছি। নখের যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে? নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচণ্ড ব্যথা হবে, যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলে। এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।